শাক খেতে আমরা অনেকেই ভালোবাসি, তার মধ্যে যদি হয় অসময়ের পালং শাক, তাহলে তো আর কথাই নেই। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। আজকের রেসিপি গাঁটি কচু আর বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। কোনো রকম মশলা ছাড়াই, সামান্য তেল মশলা দিয়ে আমি অতি সুন্দর একটা রেসিপি তৈরি করে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কিভাবে তৈরি করলাম আমার আজকের রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর দয়া করে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে দেখতে থাকুন আমার আজকের রেসিপি, পালং শাকের ঘন্ট গাঁটি কচু আর বড়ির সাথে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঘন্ট রান্নার জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি কয়েক টুকরো কুমড়ো, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আছে আমার গাঁটি কচু, এগুলোও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আছে আমার বেগুন, আর আছে সামান্য একটু আলু, একটা একদম ছোট সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সেই সাথে এই যে আমার পালং শাক। এখন এই বর্ষাকালের শাকে কিন্তু খুব কাদা থাকে, খুব ভালো করে কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে গ্যাসে আমি বসিয়ে দিলাম কড়াই। এবার সবার প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা রাইস ব্র্যান অয়েল, আপনারা তো জানেন, আপনারা সর্ষের তেল দিয়ে করবেন। তেলটা গরম হয়ে গেছে, ভেজে নেব আমি কয়েকটা বড়ি। এই বড়িগুলো আমার বাড়িতে দেওয়া, তৈরি করা, আপনারা তো জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছেন এই বড়ি কীভাবে আমি তৈরি করি সেইটা দেখানোর জন্য। অবশ্যই দেখাবো। শীতকালে এই গরমের মধ্যে অতি চড়া রোদ্দুরে, কিন্তু এখন তো বর্ষাকাল, রোদ্দুরের কোনো এই নেই। হ্যাঁ, বড়ি কিন্তু খুব প্রচণ্ড গরম, মানে রোদ্দুরের তাপেও ভালো হয় না, আবার একদম কম তাপে তো হবেই না। তাই জন্যই আমাদের শীতকালে বড়ি দিতে হয়। শীতকালে বড়ি দিলে কিন্তু খুব ভালো হয়। বড়িটা একটু লাল করে ভেজে নেব। ঘরে তৈরি বড়ির কিন্তু স্বাদই একটা আলাদা রকম হয়। খুব যে কঠিন কিছু কাজ তা না, একটু খাটুনি হয়, কিন্তু খুব সহজেই বড়ি তৈরি করা যায়। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে আমি এক এক করে সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে দিয়ে দেব আমি গাঁটি কচুগুলো। কচুগুলো একটু নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব আমি আলুর টুকরোগুলো। কোনো রকম মশলা ছাড়াই কত সুন্দর একটা রেসিপি তৈরি করব আপনাদের সাথে, সেটাই শেয়ার করছি। এমনিতেও আমি শাক রান্না করলে খুব একটা সচরাচর মশলা আমি দিই না, মশলা ছাড়াই কিন্তু সুন্দর হয়ে যায়। আর এখন অসময়ের পালং শাক বেশ খেতে ভালোও লাগে। এবার এর উপরে দেব আমি কুমড়োর টুকরোগুলো। সব সবজিগুলোই আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সবজিগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু নুন, সবজিগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু হলুদ। অবশেষে দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুনগুলো। সব সবজি আমার দেওয়া হয়ে গেল এক এক করে। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে দিয়ে জল ঝরিয়ে রাখা পালং শাক। পালং শাকে কিন্তু প্রচুর প্রোটিন আর ভিটামিন, আপনারা সবাই জানেন। বাচ্চাদের খাওয়ানো তো ভীষণ ভালো। আর সেই সাথে
আমাদের মহিলাদেরও। এইভাবে রান্না করবেন, কোনো ঝামেলাই নেই, একদম চটপটে সুন্দর একটা রেসিপি। এটা যেহেতু নিরামিষ দিনেও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে একটা ঢাকা দিয়ে দেব। এখন এর একদম কচি নরম পালং শাক, দেখুন জল না দিয়েই সাথে সাথে কত জল বেরিয়ে গেছে। আমি এর ওপরে বড়িগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে একটা চাপা দিয়ে দেব, সবজিগুলো সিদ্ধ হোক। চাপা খুলে একটু নেড়ে দেব। দেখুন কতটা জল বেরিয়েছে শুধু। সবজিগুলো কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সবকিছু কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সব সবজি, বড়িগুলোও নরম হয়ে গেছে। আর বেশি কিছু কাজ নেই, আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি। আপনারা তো দেখলেন এতক্ষণ আমি কিচ্ছু মশলা দিইনি। এবার দিয়ে দেব ফোড়ন, সামান্য 5 ফোড়ন, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব আমি সামান্য একটু আদা কুচি, 1 চামচের মতো, আর 2টো কাঁচা লঙ্কা কুচি। কত শর্টকাটে, কত সুন্দরভাবে আমার গাটি কচু দিয়ে পালং শাকের ঘন্ট আমি তৈরি করে নিই। আদা কুচিটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি শাকটা দিয়ে দেব সিদ্ধ করা। আমি কড়া থেকে সবজিটা নামিয়ে কড়াইটা ধুয়ে সামান্য একটু জল এতে অ্যাড করে দিয়েছিলাম। এবার দিয়ে দেব একটু চিনি। শাক মানে একটু চিনি দিতে হয়, আর পালং শাকে তো বটেই। পালং শাকে কিন্তু একটু মিষ্টি না দিলে একদমই খেতে ভালো লাগে না। তৈরি হয়ে গেল আমার পালং শাকের ঘন্ট, গাটি কচু আর বড়ি, কোনো রকম মশলা ছাড়া। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে বা ব্লগের সাথে। আসি বন্ধু, টাটা।